আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। ডিজিটাল লজিক ডিজাইনের আজকের এই ক্লাসে আপনাকে সুস্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে লজিক ফাংশন থেকে লজিক গেটে রূপান্তর করা যায়। সো লেটস গেট স্টার্টেড। আমরা একদম প্রথমে একটি ফাংশন দেখব, লজিক ফাংশন। লেটস আমরা এ বার বি, অর্থাৎ এইটাকে আপনি কমপ্লিমেন্ট অফ এ কিংবা এ বার কিংবা এ নট যে কোনো ভাবে সুবিধা আপনি করতে পারেন। a bar into b plus a b bar. So fine, আমরা চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারি, কিন্তু আমরা আপাতত এটাকে সিম্পলিফাই করব না। ওকে, দেন আমরা এই ফাংশনটার জন্য একটা লজিক গেট ড্র করব। তাহলে করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে এই পুরো ফাংশনের মধ্যে আমাদের যেই যে ভেরিয়েবল গুলো আছে জাস্ট ওই ভেরিয়েবল গুলো নিব। এখানে ভেরিয়েবল হচ্ছে a এবং b, সো আমরা a এবং b নামে দুইটা ভেরিয়েবল নিলাম। এখন এই পুরো ভেরিয়েবলের মধ্যে আমাদের এ নট আছে কিনা এবং বি নট আছে কিনা আমাদের দেখতে হবে। তাহলে এই পুরো ভেরিয়েবলে এ নট আমাদের একটা আছে, তাহলে আমরা এই জায়গায় জাস্ট এ নট টান দিলাম। এই হচ্ছে আমাদের এ নট, এই এ থেকে এ নট। সো এ থেকে এ নট কিভাবে আসছে আমরা এটা আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম। আপনারা চাইলে উপরের আই বাটন থেকে এটা দেখে নিতে পারেন। তাহলে এটা হচ্ছে আমাদের এ নট এবং এই ফাংশনের মধ্যে আমাদের বি নটের একটি অপশন আছে, অর্থাৎ এখান থেকে আমরা বি নট কে বের করবো। এই হচ্ছে আমাদের বি নট। তাহলে একদম প্রথম কাজ হচ্ছে লজিক গেট বের করার জন্য একদম প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে প্রথমে গুণের কাজ, তারপর বাকিগুলির কাজ হবে। আর বার থাকলে প্রথমে আমরা বারের কাজ করব। সো আমরা একদম ডান দিক থেকে শুরু করি, সরি বাম দিক থেকে শুরু করি। এ বার বি, অর্থাৎ এই হচ্ছে এ এবং এইটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি বার। তাহলে আমরা এই এ বার থেকে নিলাম, দেন হচ্ছে বি, অর্থাৎ বি থেকে আমরা নিব। এবং এ বার এবং বি হচ্ছে আমাদের এন্ড সম্পর্ক আছে, অর্থাৎ গুণ অবস্থায় আছে। তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে গুণ অবস্থায় থাকলে আমাদের চিহ্ন হয় দেখতে এইরকম। অর্থাৎ এই ফাংশনটা, এই গেটটার নাম হচ্ছে আমাদের এ বার বি। এন্ড ফাইনালি এ বি বার, অর্থাৎ এই এ থেকে আসবে একটা বার এবং বি বার থেকে আমাদের আসবে একটা বার, এই বি বার থেকে, বি থেকে আনা। তাহলে এই দুইটার মধ্যে আবার গুণ অবস্থায় আছে, অর্থাৎ আমরা জাস্ট ডি এর মতো একটা সাইন দিলাম। ফাইন, তাহলে এই পোর্শনটার নাম হচ্ছে আমাদের যে এ বি বার। তাহলে খেয়াল করুন যে এই পার্টের মধ্যে আমরা হচ্ছে দুইটা পার্টের লজিক গেট বের করলাম। এখন এই দুইটা লজিক গেটকে আমরা কি করব? যোগ করব। তাহলে এই দুইটাকে আমরা জাস্ট যোগ করে দিব। যোগ করার জন্য অর গেট ইউজ করতে হয়, আমরা লাস্ট ক্লাসে জেনেছিলাম। সো অর গেটের জন্য জাস্ট অর সাইন ইউজ করলাম, দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে আমাদের অর গেট। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি এ বার বি প্লাস এ বি বার। তাহলে একটি বিষয় খেয়াল করুন, যদি এমন হইতো যে এ বি হোল বার আছে, অর্থাৎ এই দুইটার উপরে আবার হচ্ছে একটা হোল বার আছে, তাহলে কি হইতো? তাহলে আমরা এই জায়গাতে জাস্ট এ বি এর উপরে একটা হোল বারের জন্য জাস্ট একটা নট ইউজ করতাম। তাহলে এই জায়গায় নট ইউজ করলে এটা হচ্ছে আমাদের হোল বার হয়ে যেত, অর্থাৎ এ বি বার নট হয়ে যেত। তারপর যদি এইটা এক্সক্লুসিভ অর হইতো, তাহলে আমরা জাস্ট এই দুইটার মধ্যে অর করতাম এক্সক্লুসিভলি, অর্থাৎ আগে আমরা একটা এক্সক্লুসিভ সাইন দিয়ে দিতাম। তাহলে এই জায়গায় আমাদের এক্সক্লুসিভ অর সাইন চলে আসে। এন্ড যদি এমন হইতো এই টোটালটার উপর আমাদের একটা হোল বার আছে, অর্থাৎ এই দুইটার যোগের মধ্যে এক্সক্লুসিভ অরের মধ্যে আমাদের হচ্ছে নট আছে, অর্থাৎ এক্সক্লুসিভ নট, তাহলে আমরা ফার্স্টে একটা নট সাইন দিয়ে দিব। তাহলে এটা এক্সক্লুসিভ নট হয়ে গেল এন্ড এই জায়গার মধ্যে পরিবর্তন চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে লজিক ফাংশন থেকে লজিক গেট রূপান্তর করতে হয়। ঠিক একইভাবে আমরা যে কোনো লজিক ফাংশনকে লজিক গেটে রূপান্তরিত করতে পারি। শুধুমাত্র আমাদেরকে এই স্টেপগুলি মানতে হবে। একদম প্রথমে গুণের কাজ, তারপর হচ্ছে আমাদের যোগের কাজ, এবং বার থাকলে প্রথমে গুণ করার পর তারপর বারের কাজগুলি হবে আগে, তারপর বাকি অন্যান্য কাজগুলি আমাদের কনসিকিউটিভলি হবে। সো আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।